নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রয়োজনে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 থেকে ইতিহাসে 2 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 227 নম্বর পেজের 2 নম্বর মডেল স্কুল আরামবাগ গার্লস হাই এইচএস স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তর বেছে নিয়ে লেখক। প্রথমে রয়েছে 1.1 গ্রিন ইম্পেরিয়ালিজম গ্রন্থটি লিখেছিলেন। অপশান ক্ষয়ে রিচার্ড গ্রোভ। 1.2 ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র। অপশান ক্ষয়ে বেঙ্গল গেজেট। 1.3 একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। অপশান কয়ে ডিরোজিও। 1.43 আইন পাস হয়। অপশান ক্ষয় 1872 খ্রিস্টাব্দে। 1.5 সংগত সভা প্রতিষ্ঠা করেন। অপশান ক্ষয় কেশবচন্দ্র সেন। 1.6 কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরির সুপারিশ করেন। অপশান ক্ষয় চার্লস উড। 1.7 সাঁওতাল বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন। অপশান ক্ষয় লর্ড ডালহৌসি। 1.8 চির নায়েক যুক্ত ছিলেন। অপশান গয়ে ভিল বিদ্রোহে। 1.9 তিতুমিরের প্রধান সেনাপতি ছিলেন। অপশান গয়ে গোলাম মাসুম। 1.10 1860 খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়। অপশান ক্ষয় ডব্লিউ.এস. সিটন কার এর উদ্যোগে। বিভাগ ক্ষয়ে 2 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। 2.1 কলকাতায় গথিক স্থাপত্যের একটি নিদর্শনের নাম লেখো। কলকাতা হাইকোর্ট। 2.1.2 জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন কে গঠন করেন? লর্ড আমহার্স্ট। উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। 2.2.1 ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হল রাজা হরিশ্চন্দ্র। ভুল, আলো মারা হবে। 2.2.2 কোল বিদ্রোহের অন্যতম প্রধান কেন্দ্র ছিল রাঁচি। ঠিক। তার উপবিভাগ লক্ষ্য করো। 2.3 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2.3.1 বিবৃতি ডিরোজিওকে হিন্দু কলেজ ত্যাগ করতে হয়। ব্যাখ্যা 3 এটাই ঠিক। তার প্রগতিশীল মনোভাব কলেজের পরিচালন সমিতির পছন্দ হয়নি। 2.3.2 বিবৃতি 1865 খ্রিস্টাব্দে ভারতীয় অরণ্য আইন পাস হয়। ব্যাখ্যা 2টি ঠিক। ব্রিটিশ অরণ্য ও বনজ সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিল ব্রিটিশরা হবে। আচ্ছা, এরপরে রয়েছে বিভাগ গয়ে 3 দাগে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি। প্রথমে রয়েছে 3.1 সরকারি নথিপত্র বলতে কি বোঝায়? এই প্রশ্নের উত্তরগুলি আমি রায় অ্যান্ড মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো। যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন কি রয়েছে? 3.2 কাদম্বিনী গাঙ্গুলি স্মরণীয় কেন? উত্তরটি দেখো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরে 3.3 রয়েছে ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল? উত্তরটি লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন কি রয়েছে দেখো। রয়েছে 19 শতকে 3.4 19 শতকে বাংলার সমাজচিত্র প্রতিফলন হুতুম পেঁচার নকশার গুরুত্ব লিখো। উত্তরটি দেখো তোমরা। এখান থেকে লেখা শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন কি রয়েছে? 3.5 বালাকোটের যুদ্ধে কবে কাদের মধ্যে হয়েছিল? উত্তরটি দেখো। 1831 সালের 6 মে সৈয়দ আহমদ বেরলভির সঙ্গে মহারাজা রণজিৎ সিংয়ের। এরপর কি রয়েছে? বিভাগ ঘয়ে
4 দাগে 7 বা 8টি বাক্যের নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো দুটি। প্রথমে 4.1 আছে, সরলা দেবী চৌধুরীর জীবনের ঝরাপাতা থেকে আমরা কোন ঐতিহাসিক তথ্য পেতে পারি? উত্তরটি লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখাচ্ছে, উত্তরটি দেখে নাও, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে 4.2, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, চৌষট্টি গুলো ভালো হয়। যে উত্তরটা লক্ষ্য করো, এটা করলে ভালো হয়। আচ্ছা দেখো, এই যে এখান থেকে দেখাচ্ছি, এই যে এখান থেকে শুরু করো। পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন কি রয়েছে? পরের প্রশ্ন রয়েছে, নির্বিদ্রোহের বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। দেখো, এই যে নির্বিদ্রোহের বৈশিষ্ট্য, এখান থেকে শুরু করবে, দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ 5 দাগে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1, নতুন সামাজিক ইতিহাস চর্চার নতুনত্ব কি? উত্তরটি এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। ইতিহাস চর্চা উপাদান হিসেবে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব লেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। তারপর 5.2, ঊনবিংশ শতকে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সরকারি উদ্যোগ সম্পর্কে আলোচনা করো। উত্তরটি এখান থেকে শুরু করবে। পরপর দেখো। এতটা পর্যন্ত লিখবে। 5.3, 1798 থেকে 99 খ্রিস্টাব্দে পর্বে বাংলায় চুয়ার বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও। এখান থেকে শুরু করবে। পরপর দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।